যেটা অর্গানাইজেশন থেকে বা কোনো ব্যক্তির থেকে সামনে আসতে পারে না, সেই ধরনের বিষয়গুলিকে গণমাধ্যম সামনে নিয়ে আসতে পারে। কারণ গণমাধ্যম আপাত দৃষ্টিতে এই প্রভাবের বাইরে থাকতে সক্ষম হয় অন্যান্য অর্গানাইজেশনের চেয়ে বেশি, কারণ গণমাধ্যমের স্বাধীনতাটা অন্য অর্গানাইজেশনের চেয়ে বেশি থাকে। আবার অনেক সময় এই প্রশ্ন চলে আসে যে গণমাধ্যম কি সম্পূর্ণ স্বাধীন, তাদের কাছে মধ্যে কি প্রভাব নেই, তাদের উপরে কি প্রভাব আসে না? এটাও কিন্তু সত্যি যে গণমাধ্যমের উপরেও গণমাধ্যম থেকে যে সবসময় সঠিক সংবাদটি প্রকাশিত হয়েছে, সময় মতো প্রকাশিত হয়েছে, তেমন ঘটনাও কিন্তু সবসময় যে ঘটেছে তা নয়। সো একদিকে আমি যেমন বলবো যে আমাদের গণমাধ্যম চেষ্টা করেছে যে যে ইনফরমেশনগুলোকে সামনে নিয়ে আসা দরকার, বিভিন্ন অর্গানাইজেশনকে জবাবদিহিমূলক অর্গানাইজেশন তৈরি করতে ইনফরমেশনগুলো সামনে আনা দরকার, তার বেশিরভাগ ক্ষেত্রেই গণমাধ্যম সক্ষম হয়েছে সেই ইনফরমেশনগুলোকে সামনে আনতে। যে কারণে আমরা হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, এসালম গ্রুপ, বেক্সেমকো গ্রুপ এরকম অনেকগুলো গ্রুপ সম্পর্কে যে বিষয়গুলো জানতে পেরেছি, সেই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে এসেছে গণমাধ্যম। একইভাবে স্পেশালি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম বা ইকোনমিক জার্নালিজমের ক্ষেত্রে একটি বড় বিষয় আমার কাছে মনে হয়, যেহেতু আমরা ব্যাংক নিয়ে কথা বলছি, ব্যাংকের ব্যালেন্স শিটকে বোঝা, ব্যাংকের যে পাবলিক ইনফরমেশন, অডিটেড ইনফরমেশনের ভিতরের বিষয়গুলিকে বোঝা, এটাও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ ডিপোজিটারদের আস্থা, এই আস্থাটা যদি ব্যাংকিং সেক্টরের উপরে দুর্বল হয়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি বা যে কোনো দেশের অর্থনীতিতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মতো যে সেক্টর, সেই সেক্টরটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। এবং এই আস্থার সংকটের কারণে আমরা দেখেছি যে অনেক ব্যাংক, যারা হয়তো লিকুইডিটিতে ইনিশিয়ালি অতটা সমস্যায় ছিল না, কিন্তু অনাস্থাটা তৈরি হয়েছে তাদের পাবলিক ইনফরমেশনের ক্ষেত্রে। আমরা এমন হয়তো ইনফরমেশন প্রকাশ করেছি যে ইনফরমেশনটা ওই সময় প্রকাশ না করলেও হয়তো অসুবিধা হতো না। তো একদিকে যেমন গণমাধ্যমের উপর দায়িত্ব আছে যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা প্রকাশ করা, আবার ইনফরমেশনটাকে এমনভাবেও প্রকাশ করা দরকার যাতে জনগণের আস্থাটা ব্যাংকিং সেক্টর থেকে সরে না যায়, বা আমি এটাকে বলবো যে ইনঅ্যাডভার্টেন্টলি বা আনএক্সপেক্টেডলি যেন এই আস্থার সংকটের অভাব না হয়। অর্থাৎ সঠিক ইনফরমেশনটা দিতে হবে, কিন্তু আবার প্যানিক যাতে তৈরি না হয় সেদিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন ইম্পর্টেন্ট, একইভাবে আমাদের ব্যাংকিং সেক্টর বাংলাদেশের অর্থনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরের সুশাসন দরকার, উন্নতি দরকার, এনপিএল কমানো দরকার, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বাড়ানো দরকার, লিকুইডিটির প্রবলেম সলভ করা দরকার। এগুলো সব আমাদেরকে করতে হবে, কিন্তু গ্রাহক অনাস্থা যাতে তৈরি না হয় অযাচিতভাবে বা ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে, সেই জায়গাটা তো আমাদেরকে নজর রাখতে হবে।